আসসালামু আলাইকুম। সাদা অ্যাপ্রন গায়ে জড়ানো স্বপ্ন যাদের তাদের জন্য আমার এই ভিডিওটা। সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। তোমরা আমাদের সবসময় জিজ্ঞেস করো যে ভাইয়া যে কেমিস্ট্রিতে আপনারা সবসময় বলেন যে কেমিস্ট্রিতে অনুশীলনের এমসিকিউ পড়লে অনেক প্রশ্ন কমন পড়বে, ঠিক আছে? শুধু এমসিকিউ পড়ে কি আমি কি 25-এ 25 পাইতে পারি কিনা, ঠিক আছে? দেখো এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো দেখো তোমাদের মেডিকেল কেমিস্ট্রির ক্ষেত্রে যে অনুশীলনী এমসিকিউ পড়ে কি 25 পাওয়া সম্ভব কিনা। দেখো সবকিছুর ক্ষেত্রে আমি একটা সহজ কথা বলি যে নিচে দিয়ে একটা ছোট্ট করে একটা ট্রিক্স লেখা থাকে যেটা শর্ত প্রযোজ্য মানে কি। দেখো তোমাকে যদি বলি, এই যে আমার হাতে কি আছে, রসায়ন দ্বিতীয় পত্রের হাজারি স্যারের একটা বই আছে। তো রসায়ন দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশি প্রশ্ন হয় যদি বলি যে কোন অধ্যায় থেকে আসে, জৈব রসায়ন তো আসে, পাশাপাশি পরিবেশ রসায়নতে প্রচুর প্রশ্ন আসে। আর পরিবেশ রসায়ন অধ্যায়ে যদি আমরা খুলে দেখতে পারবো যে প্রায় এখানে, ঠিক আছে, 187টার মতো এমসিকিউ আছে। তো একটা অধ্যায় থেকে যখন তুমি 187টার মতো এমসিকিউ থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওইখান থেকে হলো ওই টপিকগুলো দিয়া এই এমসিকিউ গুলো সাজানো। তো 187টা এমসিকিউ যদি তুমি বুঝা পড়তে পারো, ঠিক আছে, এটার সাথে 4টা করে অপশন আছে। তো 4টা করে অপশন 187 প্রায় ধরো 200 × 4 মানে প্রায় 800 মতো কি আছে টপিক তোমার এখানে টাচ করে ফেলছে। তাহলে আলটিমেটলি একটা অধ্যায় এর চেয়ে আর বেশি কিছু কি থাকেই না। কিন্তু তোমার ভিতরে যদি তুমি 2 বছর ধরে পড়াশোনা করতেছো, এত টিউশনি পড়ছো, মানে এত স্যারের কাছে গেছো, কলেজে গেছো, তারপরে হলো তুমি হলো কোচিং এ ভাইয়াদের কাছে পড়ছো, বাসায় প্রায় ভাইয়াদের কাছে পড়ছো, অনলাইনে ভিডিও দেখছো, সবকিছুর পর তোমার যে নলেজ আছে এই নলেজের পর তুমি যদি ভালোমতো ভেতরে বেসিকটা তোমার ঠিক থাকে, এরপরে যদি অনুশীলনী এমসিকিউ গুলো পড়ো, আমার বিশ্বাস 25-25 অবশ্যই পাওয়া সম্ভব। অ্যাটলিস্ট, ঠিক আছে, 22-23-24 পাওয়া সম্ভব। ঠিক আছে, মানে কেমিস্ট্রিতে 20+ পাওয়া খুবই সম্ভব। যে আমি যেটা বললাম যে তুমি অনুশীলনী এমসিকিউ গুলো কেন আমরা বলি, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু চলে আসে। ঠিক আছে, হুবহু যখন চলে আসে তখন যদি তুমি না পারো তখন এটা তোমার ব্যর্থতা। মানে সবাই পারতেছে, তুমি পারতেছো না। সো এই জিনিস ভুল করা মানে চান্স মানে পাওয়া থেকে অনেক দূর তুমি পিছিয়ে গেলা। সো আমাদের পরামর্শ থাকবে তুমি তোমার বেসিক সহ সব ভালো মতো পড়া, অবশ্যই অনুশীলনী এমসিকিউতে কি করবা, তুমি অবশ্যই গুরুত্ব দিবা। গুরুত্ব দিলে আমার বিশ্বাস তুমি যে হাজারি স্যার আর যদি সময় যদি পাও তুমি কবির স্যার যদি দেখে যেতে পারো, ঠিক আছে, এই দুটা বই যদি মানে তুমি তোমার বেসিকটা পড়বা, পড়ার পর 2টা বইয়ের অনুশীলনী তুমি দেখবা, আমার বিশ্বাস তুমি কেমিস্ট্রিতে 22-23-24 পর্যন্ত তুমি পাইতে পারো। যারা ভালো করছে প্রত্যেকে কেমিস্ট্রি ফিজিক্সে বেশি নাম্বার তুলছে, কারণ বায়োলজিতে একটু ডিফিকাল্ট প্রশ্ন হয় বা একটু মানে উদ্ভট টাইপের কিছু প্রশ্ন থাকে যেগুলো পারা সম্ভব হয় না। ঠিক আছে, তো সব মিলিয়ে তুমি যদি ভালো করতে চাও, ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও বা টপ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কেমিস্ট্রি ফিজিক্স এগুলোতে ভালো করতে হবে এবং জিকে ইংলিশও ভালো করতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার সাদা অ্যাপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা। সবাই ভালো থাকবা। আর অবশ্যই আমাদের ব্রাদার সলিউশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজটা ফলো করে দেখবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।